কোরআন 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 মানুষের মুক্তির জীবন বিধান। কোরআন স্রষ্টার সেরা দান, পথহারা মানুষের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভহিল নিবেদিত পাক্ষিক অনুষ্ঠান কোরআন অন্বেষা। আপনাদের সাথে আছি আমি জৈনুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম আল মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা আজকে পবিত্র কোরআনে সূরা আল আরাফের 142 থেকে 146 এই 5টি আয়াতের তেলাওয়াত শুনব তরজমা। আমরা এখন ডক্টর রফিকুল ইসলাম আল মাদানী আপনার কাছে জানতে চাইব এই কয়েকটি আয়াতের বার্তা কী এবং আমাদের জন্য এখানে শিক্ষণীয় কী বিষয় রয়েছে সে সম্পর্কে যদি আপনি কিছু বলতেন। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। আমরা সূরা আরাফের 142 থেকে 146 নং আয়াত পর্যন্ত এই 5টি আয়াতের আমরা তেলাওয়াত শুনেছি। চমৎকার তেলাওয়াত, অনুবাদ শুনেছি। শিক্ষা সম্বলিত, জ্ঞান সমৃদ্ধ এবং ঐতিহাসিক ঘটনা প্রবাহ সম্বলিত এই আয়াতগুলো আমাদের প্রত্যেকের জন্যই চিরদিন এটি শিক্ষা মিশন হিসাবে কাজ করবে বলে আমি বিশ্বাস করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ব্যতিক্রম মুজিজা, ব্যতিক্রম দিক এখানে তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 142 নং আয়াতে ইরশাদ করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার মূসা আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছিলেন যে তিনি আল্লাহর দরবারে 30 দিন তিনি থাকবেন, রোজা রাখবেন, ইবাদত করবেন, এতেকাফ করবেন, ক্রন্দন করবেন, আল্লাহকে ডাকবেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বনি ইসরাইল জাতিকে সাগরের মধ্য দিয়ে উদ্ধার করে ওই পারে নিয়ে গিয়েছেন, এইবার তাদেরকে তাওরাত কিতাব দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এইভাবে মূসা আলাইহিস সালামকে একটি ফলকে লেখা থাকবে। জি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে মূসা আলাইহিস সালামকে ওয়াদা দিলেন। তো মূসা আলাইহিস সালাম গেলেন, সেইখানে গিয়ে 30 দিন এটি থাকলেন তিনি এবং আল্লাহকে নিবেদন করলেন যে তাওরাত কিতাব দেন, আমার জাতি বক্র জাতি, না জানি তারা কোন পথে পরিচালিত হচ্ছে। হারুনকে তাদেরকে মানে নিয়ন্ত্রণ করতে পারছে কি পারছে না তাও তো জানা নেই, তারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাকে বললেন যে আপনাকে তাওরাত পেতে হলে আরও 10 দিন থাকতে হবে। ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে যে মেয়াদ দিয়েছিলেন আল্লাহর দরবারে গিয়ে থাকার জন্য, সেই মেয়াদের ডিউরেশন অথবা সময় দাঁড়ালো 40 দিন, 40 রাত। তো মূসা আলাইহিস সালাম সেটি পূর্ণ করলেন। পূর্ণ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে কথা বললেন। মূসা আলাইহিস সালাম যখন চলে আসছিলেন এই সময়ের জন্য, তখন একটা জাতি, এই জাতি তো গাইড ছাড়া অথবা নেতা ছাড়া, দায়িত্বশীল ছাড়া থাকতে পারে না। তখন মূসা আলাইহিস সালাম তার ভাইকে দায়িত্ব দিয়ে এসেছিলেন, হারুন আলাইহিস সালাম প্রতিনিধি হিসাবে। হারুন আলাইহিস সালাম বয়সে মূসা আলাইহিস সালামের বড়, কিন্তু মর্যাদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে বেশি বড় বানিয়েছিলেন। তা তিনি হারুন আলাইহিস সালামকে, মূসা আলাইহিস সালাম নবী ছিলেন, জি, মূসা আলাইহিস সালাম অবশ্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ, আপনি তো আমাকে যে গুরু দায়িত্ব দিচ্ছেন এটা আঞ্জাম দেওয়ার জন্য একজনকে যেরকম বাগ্মী হতে হয়, আমার তো সেই ক্ষমতা কেড়ে নিয়েছে। আমি কথা বলতে পারতাম, কিন্তু শৈশবে আমাকে এক পরীক্ষা দিয়ে যখন জ্বলন্ত অঙ্গার আমাকে খাইয়ে দিয়েছিল ফেরাউন, তখন থেকে আমি তুতলা হয়ে গিয়েছি। অতএব আপনি যদি সাহায্য করেন, আমার ভাই খুব সুন্দর কথা বলতে পারে, তাকে নবী বানিয়ে দিলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন যে হ্যাঁ, আমি এটা কবুল করলাম, হারুনকে নবী বানিয়ে দিলাম। এখানে বাগ্মিতার একটি গুরুত্ব বোঝা গেল। জি কথা তো বলতে হবে। তো মূসা আলাইহিস সালাম হারুনকে দায়িত্ব দিয়ে আসলেন এবং বলে দিয়ে আসলেন যে তাদের সংশোধনের, তাদের ইসলাহ, তাদের কল্যাণের কাজ তিনি যেন মূসার মতোই জোর দিয়ে করেন। আর কশ্চিন কালেও কেউ যদি বিশৃঙ্খলা করে, তিনি যেন সেখানে হেরে না যান, তিনি যেন তাদের পদাঙ্ক অনুসরণ না করেন। তো এইভাবে মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে চলে আসার পর 40 দিন পূর্ণ হয়ে গেল। ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বু 143 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, 40 দিন পূর্ণ হয়ে যাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের সাথে কথা বললেন। তা মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলে, আল্লাহর কথা শুনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা
নিঃসন্দেহে খৈরুল কালামি কালামুল্লাহ, আল্লাহর কথার চাইতে দামি, সুন্দর, মজাদার আর কোনো কথা নেই। মুসা আলাইহিস সালাম নিজেকে হারিয়ে ফেললেন। তখন তিনি নিবেদন করে বসলেন যে রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ কথা বলেই যেই শান্তি পেয়েছে। মুসা ইসলাম আল্লাহর কথা শুনে এতটা মুগ্ধ হলেন, বিহ্বল হলেন, তিনি আল্লাহকে দেখতে চাইলেন। তারপরে ঘটনা কি? তো মুসা আলাইহিস সালাতুসসালাম এত বড় নবী, তিনি কিন্তু এটি জানতেন যে দুনিয়াতে আল্লাহকে দেখা সম্ভব নয়, কিন্তু তারপরেও মুসা আলাইহিস সালামের ভালোবাসা এতটা বেড়ে গিয়েছিল যে সেইখানে তিনি তার ওই যে জ্ঞানের কথা সেটি তিনি আবেগের কারণে সেটি ভুলে গিয়েছিলেন। একটা বিশেষ পরিবেশে, জি, বিশেষ পরিবেশে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্মরণ করে দিলেন, লান তারানি, কশ্চিনকালেও এই পৃথিবীতে আপনি আমাকে দেখতে পাবেন না। তবে যেহেতু মুসা আলাইহিস সালামের মান শান অনেক অন্যরকম, 5 জন নবীর তিনি একজন, যাদেরকে উলুল আজমি মিনার রাসূল বলা হয়। নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 5 জনের উপরে কিন্তু আর কোনো মানুষ নেই। আর তার বৈশিষ্ট্য হলো কালিমুল্লাহ, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। তো সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধমক দিয়ে ক্ষান্ত হননি, নিষেধ করে ক্ষান্ত হননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি আপনাকে একটা স্বরূপ দেখাচ্ছি, আপনি তো ছোট্ট একটা মানুষ, আপনার পাশে যে বিশাল পাহাড়, আমি আমার নূরের যৎসামান্য ফ্লাশ, যেটিকে তাজাল্লা বলা হয়েছে, আমি আমার নূরের যৎসামান্য বিচ্ছুরণ সেইখানে আমি এই পাহাড়ের উপর দিচ্ছি। আপনি দেখবেন পাহাড়কে ডাইরেক্ট না, ইনডাইরেক্ট পদ্ধতিতে চলে গেল, ইনডাইরেক্ট পদ্ধতিতে। জি, তো এইটা যদি বিশাল বড় পাহাড় ধারণ করতে পারে তবে তো আপনি আমার কাছে নিবেদন করবেন, আগে আপনি এটি দেখুন। ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার নূরের যৎসামান্য ফ্লাশ, জ্যোতি যখন জ্যোতি নিক্ষেপ করলেন, পাহাড়ে নিক্ষেপ করলেন, তো পাহাড়টা সেটি আর ধারণ করতে পারল না, চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সাথে মিশে গেল একেবারে। মুসা আলাইহিস সালাম এই কঠিন দৃশ্য দেখে, ভয়াবহ দৃশ্য দেখে তিনি স্থির থাকতে পারলেন না, চেহারা ফ্যাকাশে হয়ে গেল, বেহুশ হয়ে তিনি পড়ে গেলেন। হ্যাঁ, এরপরে দীর্ঘক্ষণ পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হুঁশ ফিরিয়ে দিলেন। তখন তিনি প্রথমেই বললেন, সুবহানাক তুবতু ইলাইক, আল্লাহ আপনার পবিত্রতা ঘোষণা করছি, আমি তওবা করছি, আমি যে নিবেদন করেছি ভুল হয়ে গিয়েছে। আসলে দুনিয়াতে আমি মুসাই যেহেতু দেখতে পারি না, তা দুনিয়ার কেউ আপনাকে দেখতে পারবে না, দুনিয়াতে দেখা সম্ভব নয়। পাহাড় যৎসামান্য নূর ধারণ করতে পারেনি, তা আপনার বিশাল অস্তিত্বকে আমি কিভাবে ধারণ করব? ওয়া আনা আউয়ালুল মুমিনিন, আমি বিশ্বাস করলাম যে দুনিয়াতে আপনাকে দেখা সম্ভব নয়। এইভাবে মুসা আলাইহিস সালাম, আমি প্রথম মুসলিম এই হিসেবে আমি প্রথম বিশ্বাসী, জি, আমি মেনে নিলাম এই কথাটা। তো এইভাবে মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সারেন্ডার করলেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার তাওরাত দেওয়ার যে প্রসঙ্গ সেটির অবতারণা করলেন। আল্লাহ বললেন, ইয়া মুসা ইন্নী ইসতাফাইতুকা আলান নাসি বিরিসালাতি ওয়া বিকালামি, মুসা ভুলে যায়েন না আমি আপনাকে কতটা মর্যাদা দিয়েছি, আমি আপনাকে শ্রেষ্ঠ রসুলদের একজন বানিয়েছি। ওয়াসতাফাইতুকা আলান নাসি বিরিসালাতি ওয়া বিকালামি, আর আমার সাথে কথা বলার জন্য, যেটিতে আমরা বাংলায় চিনি যে কালিমুল্লাহ, আমার কালিমুল্লাহ বানানোর জন্য অন্য কাউকে চয়ন করিনি, আপনাকে চয়ন করেছি, এই বৈশিষ্ট্য দিলাম। এখন কিতাব দিচ্ছি, ফাখুদ মা আতাইতুকা ওয়া কুম মিনাশ শাকিরিন, এইবার আমি আপনাকে যেই তাওরাত কিতাব দিলাম এটি আপনি গ্রহণ করুন, ওয়াকুন মিনাশ শাকিরিন, আর এই কিতাব পেয়ে আপনি কৃতজ্ঞ হবেন, শুকরিয়া আদায় করবেন, অর্থাৎ এই কিতাবের মধ্যে যা রয়েছে নিজেও আমল করবেন এবং আপনার উম্মত যারা রয়েছে তাদেরকে আপনি আমলের প্রতি উদ্বুদ্ধ করবেন। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে উপদেশ দিলেন। এরপরের আয়াতে 145 নং আয়াতে আল্লাহ বলেন, ওয়া কাতাবনা লাহু ফিল আলওয়াহি মিন কুল্লি শাইইন মাউইযাতান ওয়া তাফসীলান লিকুল্লি শাই। আল্লাহ বললেন, আমি সেই তাওরাতের তখতির মধ্যে, তখন তো এরকম আমাদের মতো আধুনিক কাগজ এগুলি ছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাথরের যে তখতি বা স্লেট, ফলক, সেইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে হুদা, মাউইজা, ওয়াজ, নসিহত, গাইডলাইন, দিক নির্দেশনা, মূলনীতি, করণীয়, বর্জনীয় সকল কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে দিলেন। জীবনযাপন পদ্ধতি, ইবাদত, বন্দেগী সব, ওই জাতির জন্য যা লাগবে জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য সবটুকুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া তাফসীলান লিকুল্লি শাই, এটার মধ্যে যেরকম মাউইজা ছিল, ওয়াজ, নসিহত, ঠিক প্রতিটা জিনিসের বিস্তারিত সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে লিখে দিলেন। এবং আল্লাহ বললেন, ফাখুযহা বিকুওয়া ওয়া আমুর কওমাকা ইয়াখুযু বিআহসানিহা, ফাখুযহা বিকুওয়া, এটিকে আপনি অত্যন্ত শক্তভাবে ধারণ করবেন।
কশ্চিন কালেও কিতাব ছেড়ে দেওয়া যাবে না, যে উপদেশটা আমাদের নবীজি কিন্তু আমাদেরকে করেছেন যখন চলে যাচ্ছিলেন, যে তারাক্তু ফিকুম আমরাইন, তোমাদেরকে দুটো জিনিস আমানত দিয়ে গেলাম, হ্যাঁ, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ তোমরা এটাকে মজবুত করে আঁকড়ে ধরে থাকবে বিপদগামী হবে না। আমরা তখন ভাষা ধরে আছি, ওই বিদায় হজের ভাষণে, জি জি জি, তা আমরা যেন ভাষা ধরে না রাখি। তো ওয়ামুর কওমাকা ইয়াখুযু বিআহসানিহা সাউরিকুম দারাল ফাসিকিন, এবং আল্লাহ বলে দিলেন আপনিও মজবুত করে ধরবেন এবং আপনার জাতিকেও বলবেন তারা যেন এই কিতাবকে তারা যেন মজবুত করে ধরে, এর মধ্যে যা উপদেশ আছে তারা যেন মানে, সাউরিকুম দারাল ফাসিকিন, আর যদি এর ব্যত্যয় ঘটে যারা ফাসেক হয়ে যাবে তাহলে তাদের যে পরিণত হবে তারও কথা কিন্তু এই কিতাবের মধ্যে বর্ণনা করা আছে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে উপদেশ দিলেন। এরপরের যে আয়াতটি আমরা তেলাওয়াতে শুনেছি, আজকের তেলাওয়াতের সর্বশেষ আয়াত 146 নং আয়াত, এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেছেন যেটি আমাদের জন্য শিক্ষণীয় বটে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সাআসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যারা অহংকারী জাতি, যারা দাম্ভিক শ্রেণীর, তাদের পরিণতির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তুলে ধরেছেন। আল্লাহ বলছেন যে আমার পক্ষ থেকে হাজারো নিদর্শন, এটি যেহেতু তারা গ্রহণ করেন না সেজন্য আমি তাদেরকে এখান থেকে হেদায়েত গ্রহণ করা থেকে আমি তাদেরকে সরিয়ে রাখব। এরপর আল্লাহ বলছেন ওয়া ইয়ারা কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা, আমি তো অসংখ্য নিদর্শন তাদেরকে দেখিয়েছি। নিদর্শন বলতে যা বোঝায় সকল নিদর্শনও যদি তাদেরকে দেখানো হয় তাহলে তারা সেটি গ্রহণ করবে না। সত্যি কোনো জাতি যখন চরম দাম্ভিক অহংকারী এবং যখন তারা অন্যকে অবজ্ঞা করে নিজেদেরকে এত উপরের মনে করে যে আমাদের সামনে আর কেউ নেই, তখন তাদেরকে দিয়ে কল্যাণ করার কিছু হয় না। তারা উপদেশ গ্রহণ করে না, তারা শিক্ষা গ্রহণ করে না, এবং কেউ যদি তাদেরকে গাইড করে পরামর্শ দেয় তাহলে সেটিও তারা প্রত্যাখ্যান করে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন। এরপর আল্লাহ বলছেন ওয়া ইয়ারা সাবিলা রুশদি লা ইয়াত্তাখিযুহু সাবিলা, কল্যাণের পথ দেখলে, ভালো কথা ভালো পরামর্শ কেউ দিলে সেটি তারা গ্রহণ করে না, বাঁকা পথে যায়। জি, ওয়া ইয়ারা সাবিলাল গায়য়ি ইয়াত্তাখিযুহু সাবিলা, আর যদি তারা বক্র পথ দেখে এবং তাদেরকে তাদের জুলুমে, তাদের অন্যায়, তাদের অহংকারে কেউ যদি পরামর্শ দেয়, খারাপ পরামর্শ কেউ যদি দেয় সেটি তারা গ্রহণ করে। আপনি দেখবেন যুগ যুগ ধরেই যারা ক্ষমতায় থাকে তাদেরকে কিন্তু দুই শ্রেণী গাইড করে। এক শ্রেণী ভালো পরামর্শ দেয়, তখন এরা দূরে সরে যায়, এদেরকে দূরে সরিয়ে দেয় যে না এরা ভালো না। আর যারা তাদেরকে খামাখাতু সামুদি করে খারাপ পরামর্শ দেয়, খুব গ্রহণ করে এদেরকে কাছে নিয়ে নেয়, এরপরে তারা আরও খারাপের দিকে এগিয়ে যায়, তখনই কিন্তু তাদের পতন আসে। এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বনী ইসরাঈলদের জন্য প্রযোজ্য ছিল, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যালিকা বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা ওয়া কানু আনহা গাফিলিন, আর এই অবস্থাটা তাদের এই জন্য হয়েছে যেহেতু তারা আল্লাহর নিদর্শনকে মিথ্যা প্রতিপন্ন করেছে এবং তারা আল্লাহর নিদর্শনের ব্যাপারে গাফিল ছিল। অতএব মুমিনের উচিত যেটি হবে সেটা হলো আল্লাহর পক্ষ থেকে যখন কোনো গাইডলাইন আসে তখন তারা সেটাকে সানন্দে গ্রহণ করবে, মিথ্যা প্রতিপন্ন করবে না, এবং কোশ্চিনকালেও তারা যেন গাফিল না হয়। গাফিল মানে উদাসীন, খাও দাও ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও দাও ফুর্তি করে এইভাবে জীবন করার নাম। অর্থাৎ আমার যে মরণ রয়েছে, মরণের পেছনে আরেকটা অধ্যায় রয়েছে, ভালোকে গ্রহণ করা, মন্দকে বর্জন করা, এই ভাবটা যখন মানুষের চলে যায়, যেমন খুশি তেমন চলো, এটা কি গাফলাতি বলা হয়। এটি যারা জাহান্নামে যাবে এটা তাদের মানে আলামত অথবা চিহ্ন। কোরআনে অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, তারা হলো জানোয়ারের মতো, বরং পশুর মতো, তারা তার চেয়েও নিকৃষ্ট, কারণ তারা হলো গাফিল। অতএব আমি আশা করব যে এই আলোচনাগুলো শোনার পর অবশ্যই আমাদের মধ্যে যে গাফলাতি ছিল সেটি আমরা কাটিয়ে উঠে আমরা সচেতন জাতি হব, উপদেশ গ্রহণ করব, গাফলাতির মধ্যে আমরা থাকব না। আর আমাদের এই জাতি আমরা এখন পশ্চাৎপদ হতে শুরু করেছি যে কারণে, সেটি হলো কোরআন বর্জন করার কারণে। অতএব সবার জন্য শিক্ষা যেটি, সেটি হলো নিজেদের স্বার্থেই, দুনিয়ার স্বার্থে, আখিরাতের স্বার্থে আমরা যেন কোরআনকে মজবুত করে আঁকড়ে ধরি। তো আপনি মূল বিষয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। আসলে যুগে যুগে যে নবী রাসূল এসেছেন তারা তো একই বাণী দিয়ে গেছেন। তারা তো আসলে শুধু ইহজাগতিক ছিলেন না, তাদের সব কর্মকাণ্ড ছিল পরকালমুখী।
এবং ইহকাল এবং পরকালের মুক্তির যে বার্তা, সেটা তো যুগে যুগে আল্লাহ যে রাসূল পাঠিয়েছেন তাদের প্রতি যে সহিফা দিয়েছেন বা আমাদের শেষ নবীকে কোরআন দিয়েছেন, তার মধ্যে সব কিছু নিহিত হচ্ছে। তো সেখানে আমাদের ফিরে যেতে হবে, এই বার্তা নিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠান শেষ করছি। ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম আল মাদানী, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, এনটিভি পরিবার সহ আমাদের দর্শক শ্রোতা ভাইদেরকে। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভহিল নিবেদিত পাক্ষিক অনুষ্ঠান কোরআন অন্বেষা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com, এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে আমরা সূরা আল আরাফের 142 থেকে 146 এই 5টি আয়াতের চমৎকার তেলাওয়াত শুনেছি, তরজমা শুনেছি, সংক্ষিপ্ত ব্যাখ্যা জেনেছি। পবিত্র কোরআনে মূল কেন্দ্রীয় বিষয় মানুষ, যুগে যুগে মানুষের আচরণ, ইতিহাসের সে অধ্যায়গুলো পবিত্র কোরআনে তুলে ধরা হয়েছে। আজকের যে কয়েকটি আয়াতে এখানে মুসা ইসলামের কথা তুলে ধরা হয়েছে, সে সময়ের বনি ইসরায়েলদের যে আচরণ সে কথা তুলে ধরা হয়েছে। শেষে এসে যে বাক্যটি সেটি এরকম যে যতই তাদেরকে বোঝানো হোক তারা বক্রপথেই যাবে, কারণ তারা আমার আয়াতকে তারা অবিশ্বাস করেছে, প্রত্যাখ্যান করেছে। বর্তমান সময়ে যদি আমরা সভ্যতার দিকে তাকাই, শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে নিয়ামত নাজিল হয়েছে পবিত্র কোরআন, তার বার্তা আমরা শুনি না, আমরা বক্রোক্তি করি, বিপথে যাই। পবিত্র কোরআনের বার্তা না শুনলে, আল্লাহর আয়াত মান্য না করলে আমরা পথভ্রষ্ট হব। বর্তমান সভ্যতায় তার শ্রেষ্ঠ প্রমাণ। আসুন আমরা আল্লাহর যে আসমানি কিতাব, সে কিতাব আমরা পড়ি। শুধু ইহকালমুখী নয়, পরকালমুখীও আমাদের হতে হবে পবিত্র কোরআনের আলোকে। তাহলেই আমাদের ইহলোক সৌন্দর্যে মণ্ডিত হবে এবং পরকালে আমরা উত্তম নেয়ামত পাবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। পথহারা মানুষের বন্ধু কোরআন, কোরআন ডেকে যায়, হতাশা কেটে যায়, শান্তির মোহনায় এ যে ফুরকান।